জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়। মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ বলছে, মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত এই স্লোগানকে দলীয় স্লোগান হিসেবে ব্যবহার করে এটিকে বিতর্কিত করেছে বিগত সরকার। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। ৭১-এর মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী স্লোগান ছিল জয় বাংলা। স্বাধীনতার ৫০ বছর পর ২০২০ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সে সময় বলা হয়, এই স্লোগান মুক্তিযুদ্ধে দেশের সব শ্রেণী পেশার মানুষকে অনুপ্রাণিত করেছে, এক করেছে গোটা জাতিকে। শুনানি শেষে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক। ৪ বছর পর হাইকোর্টে সে রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, জয় বাংলা স্লোগান কারো উপর চাপিয়ে দেয়া ঠিক হয়নি। এটিকে জাতীয় স্লোগান করতে হলে মানুষের মতামত নেওয়ার দরকার ছিল। এক্ষেত্রে আদালতেরও হস্তক্ষেপ করা উচিত হয়নি। সব শুনে জয় বাংলাকে জাতীয় ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রপক্ষ বলছে, দলীয় স্লোগানের মতো ব্যবহার করে জয় বাংলাকে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনা ম্লান করা হয়নি বলছেন রাষ্ট্রপক্ষ। এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। রয়েছে